যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, আধার রজনীর অমানিসা, যার আলোকচ্ছটায় দুরভিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতা সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত, দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে সকলে পড়ুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছেন সমানভাবে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? তিনটি। এক নম্বরে হচ্ছে ওয়াহি, দুই নম্বরে হচ্ছে মুজিজা, আর তিন নম্বরে হচ্ছে উন্নত মানের চরিত্র। কোন সুবহানাল্লাহ। এক নম্বরে কি? ওয়াহি। এক নম্বরে, দুই নম্বরে মুজিজা, তিন নম্বরে উন্নত মানের চরিত্র। আচ্ছা, এখানে আপনারা যারা এসেছেন, একজন লোক যদি এখানে দাঁড়িয়ে বলে যে আমি নবী হতে চাই, আর আপনারা সকলে মিলে তাকে ভোট দিলেন, সকলে মিলে ভোট দিলেন, সে বিপুল ভোটে বিজয়ী হলো, 100-তে 100 ভোট পেল, আপনারা বলুন সে কি নবী হতে পারবে? নবী হওয়ার জন্য ওহী আসা শর্ত। ইলেকশনে নবী হওয়া যায় না, নবী হতে হলে সিলেকশনে নবী হয়। সিলেকশন করেন কে? জোরে বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সিলেকশন করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওহী আসতেই হবে। মুসাইলামা ইবনে কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, আল্লাহ রসুলের জামানায় সে বলেছিল যে আমিও নবী। বলেন নাউজুবিল্লাহ। তো উম্মতরা বলল যে নবী যদি আপনি হন তাহলে আপনার কাছে ওহী আসে না কেন, জিবরাইল আসে না কেন? তো সে বলল যে তোমরা এত ধৈর্য হইছো কেন, জিবরাইল আসবে আমার কাছে, একটু ধৈর্য ধরো। তো অনেক দিন হয়ে গেছে, কোন ওহী টহি আসে না। উম্মতরা বলল যে আপনার কাছে যদি জিবরাইল না আসে আর অতি শীঘ্রই যদি আপনি আমাদের সামনে কোন ওহী পেশ করতে না পারেন তাহলে আমরা আপনাকে নবী মানি না। আর সে বেকায়দায় পড়ে গেছে। সে অনেক চেষ্টা করে রাতে সূরা আল কাউসারের একটা প্যারোডি তৈরি করলো। প্যারোডি মানে নকল তৈরি করলো, একটা সূরা সে বানানোর চেষ্টা করলো। নাউজুবিল্লাহ। সূরা আল কাউসার কত সুন্দর আল্লাহ তাআলার বাণী, শুনতে মজা লাগে। আল্লাহ তাআলার কোরআন যত শুনে ততই মজা লাগে, ঠিক কিনা বলেন? আপনারা পড়ুন আমার সাথে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আর এই মুসাইলামা ইবনে কাজ্জাব ও নিজেকে নবী দাবি করার জন্য সে এই সূরা আল কাউসারের নকল বানানোর চেষ্টা করলো এরকম, ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ। নাউজুবিল্লাহ। তো এই যে নকল বানালো, উম্মতরা বলল যে মুসাইলামা ইবনে কাজ্জাবকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিল হয় শুনতে মজা লাগে আর পড়তেও মজা লাগে, তেলাওয়াত করতেও অনেক আনন্দ লাগে, ঠিক কিনা বলেন? তা মিল আছে, সৌন্দর্য আছে। কিন্তু তুমি যে কি বললা, ইন্না আতাইনাকাল আকাক,
নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে একটা হুতুম পেশা দান করছে। কোন নবীর আল্লাহ হুতুম পেশা দেয় নাকি? হ্যাঁ, আর উম্মতরা বলল যে এই সমস্ত সূরা পড়লে তো যার কাশি নাই তারও কাশি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বাগানে গেলে দেখা যায় ওই বাগানে যদি গাছে ফল না থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাগানে আসার বরকতে আল্লাহ তাআলা মরা গাছটাকেও জিন্দা করে গাছে ফল ধরায় দেন। এত আস্তে কইলেন। আর কোন মরা কূপের পাশ দিয়ে যখন তিনি হেঁটে যান তখন ওই কূপটা যদি মরা থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে তিনি ওই মরা কূপের পাশ দিয়ে হেঁটে গেছেন, এই বরকতে ওই মরা কূপটাকে জিন্দা করে আল্লাহ তাআলা পানিতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তো মুসাইলামা ইবনে কাযযাবকে বলল যে আপনি তো এরকম কিছু দেখাইতে পারলেন না আমাদেরকে। তো মুসাইলামা ইবনে কাযযাব বলল যে আমাকে তো তোমরা কোথাও নিয়েই যাও না, তা দেখবা কি? তো উম্মতরা শখ করে একবার নিয়ে গেল একটা বাগানে। বাগানে নিয়ে যাওয়ার পরে এমন পুরা কপাল্লা নবী, গাছে যাও ফল ছিল, মুসাইলামা ইবনে কাযযাব যাওয়ার পরে সব ঝরে পড়ছে। এরপরে কূপের পাশ দিয়ে হাঁটায় নিয়ে গেছে, যেই কূপটা জিন্দা ছিল পানিতে ভরপুর ছিল। এই পোড়া কপাল পাপিষ্ঠ নরধম নরপশু ওই কূপের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে জিন্দা কূপটা মরিয়া পানি সব শুকিয়ে গেছে। তো তারা আফসোস করতে করতে যে কেমন পোড়া কপালে নবী আমাদের কপালে জুটলো। তো নবী হওয়ার জন্য ওহী আসতেই হবে, ওহী ছাড়া নবী হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহ নবী বলেন যে আমার পরে 30 জন দাজ্জাল কাজ্জাব যারা নবুয়াতের দাবি করবে। সর্বশেষ যিনি নবুয়াতের দাবি করেছিলেন এই যে ভারতের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক এলাকার এক নরাধম নরপশু গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করলো। নাউজুবিল্লাহ। সর্বশেষ তো ওই সময়কার যিনি বড় আলেম আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংবাদ পেয়ে ওই গোলাম আহমদ কাদিয়ানির বাড়িতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, এই গোলাম আহমদ, তুমি যে নিজেকে নবী দাবি করলে এই দুঃসাহস তুমি কোথায় পেয়েছো? তো সে বলল যে আমার ব্যাপারে তো কোরআন শরীফই আছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কোরআন শরীফে কোন জায়গায় আছে? সে বলল যে কোরআন শরীফে আছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে অচিরে একজন নবী এই পৃথিবীতে আগমন করবেন, তার নাম হবে আহমদ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই নরধম, এই কথাটা তো হযরত ঈসা আলাইহিস সালামের, তিনি বলেছেন যে আমার পরে একজন অচিরেই নবী আসবে যার নাম হবে আহমদ, সে হচ্ছেন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই তো সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তখন সে বলল যে হ্যাঁ আপনি বলতে পারেন, আমার নাম যেহেতু গোলাম আহমদ আমাকে বলতে পারেন, কিন্তু আমি আমার বাপ মায়ের নাম রাখা গোলাম মোহাম্মদের শুরুতে যে গোলাম শব্দটা আমি এখন কেটে দিয়েছি, কেটে দিয়ে আমি শুধু আহমদ হয়ে গেছি। মানে এই গোলাম মোহাম্মদ বলতেছে আমার নামের শুরুতে যে গোলাম আছে এই গোলামটা আমি কেটে দিয়ে আহমদ হয়ে গেছি, আর আমি সেই আহমদ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার এই মাসালা যদি আমাকে গ্রহণ করতেই হয়, বাবা মার নাম রাখা সেই নাম কাটাছেড়া করে বাড়ানো কমানো যায়, এটা যদি গ্রহণ করতেই হয় তাহলে আমার নাম আতা আল্লাহ, আমার নামের শুরুতে যে আতা শব্দ আছে আতা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি আল্লাহ হয়ে গেছি। আল্লাহ হইয়া আমি ঘোষণা করছি তোর মতো নরপশুকে আমি নবী বানায় পাঠাই না। সুবহানাল্লাহ। তখন সে লাজবাব হয়ে গেছে, কি বলবে? এই গোলাম আহমদ লাজবাব হয়ে গেছে। তখন সে কিছুই বলার নাই,
সে বলল যে ঠিক আছে, আমি যদি নবী নাই হব তাহলে আমার মৃত্যু যেন কলেরা হইয়া হয়। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ওর দোয়া তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে কবুল করলেন, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অসুস্থতা হলো, গেল চিকিৎসার জন্য আমেরিকায়। আমেরিকা যাওয়ার পরে বাথরুমে গেছে, বাথরুমের মধ্যে ওর মৃত্যু হয়েছে, পায়খানার মধ্যে। নাউজুবিল্লাহ। কোন নবীর মৃত্যু কি বাথরুমে পায়খানায় হয়েছে? আজ পর্যন্ত হয় নাই। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে পায়খানার মধ্যে। তো এভাবে নবী দাবি করে নবী হওয়া যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। সিলেকশন করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেকশন করেন। আমার ভাইরা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন বিশ্ব নবী। তিনি কি নবী? যেহেতু আজকের মাহফিলটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য সঙ্গত কারণেই আমাদেরকে রাসূলের জীবনের উপরে আমাদের আলোচনা শোনার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী। আমাদের নবী কি নবী? এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীগণ ছিলেন এলাকা ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী। আপনার আমার নবী না শুধু মক্কার নবী, না শুধু মদিনার নবী, না শুধু সাদা মানুষের নবী, না শুধু কালো মানুষের নবী। স্থান কাল পাত্র ভেদে কিয়ামত পর্যন্ত নবী তো একজনই থাকবেন, তিনি আর কেউ নন। তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। তার সম্মান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে এসেছি গোটা পৃথিবীর রাসূল হিসাবে। তারা तमाम পৃথিবীর মানুষের জন্য আমি বিশ্ব নবী হয়ে পৃথিবীতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন শরীফের সমস্ত নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম বলেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া মূসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া ইলিয়াস বলেছেন। কিন্তু কই কোরআন শরীফ খোলেন, একটা জায়গায়ও আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ও আমার বান্দারা, আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে আমি কোরআন শরীফে কোনো জায়গায় ডাকি নাই। খবরদার, তোমরাও আমার রাসূলের নাম ধরে কেউ ডাকবা না। ইয়া মুহাম্মদ বলা যাবে না। আল্লাহ তাআলা যখন ডাকার প্রয়োজন মনে করেছেন, ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তাহা, এভাবে বলে ডেকেছেন। কিন্তু কোন জায়গায় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূলের সামনে বসে কেউ যদি উচ্চ স্বরে কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তাও বরদাশত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই যে আল্লাহ রাসূলের সামনে বসে কেউ উচ্চ স্বরে কথা বলুক। আল্লাহ তাআলা তা বরদাশত করেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের সামনে বসে কথা বলতেছিলেন। একবার কথা বলতে গিয়া আল্লাহ নবীর গলার আওয়াজের চেয়ে সাহাবায়ে কেরামদের গলার আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল। উঁচু হয়ে যাওয়ার কারণে দেনান্দেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইলকে পাঠিয়ে আয়াত নাজিল করে দিলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, খবরদার! আমার রাসূলের সামনে বসে যদি কেউ কথা বলতে গিয়ে কথার গলার আওয়াজ আমার রাসূলের গলার আওয়াজের চাইতে যদি বেশি হয়, উঁচু হয়ে যায়, তাহলে মনে রাখবা আনতাহবাতা মালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত নেক আমলগুলি আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব, ছাই বানায় দেব। কারণ নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা বরদাশত করেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার রাসূলকে কত সম্মান দিয়েছেন। আপনারা যারা হজ করতে গিয়েছেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন, আপনারা দেখে এসেছেন মক্কা শরীফে, মক্কা শরীফে হৈ হুল্লা আছে, মানে উচ্চ স্বরে কথা বলা, চিৎকার মারা বা হৈ হুল্লা আছে। কিন্তু মদিনায় যেহেতু আল্লাহ রাসূল শোয়া, এজন্য মদিনায় কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার নাই, কোনো হৈ হুল্লা নাই, শুধু আদব আর আদব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত পড়েন, দুরূদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, তোমরা আমার রাসূলের শানে তোমরাও দুরূদ পড়ো, সালাম পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, আমার রাসূলকে সালাম জানাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে রাসূলের শানে যে যা করেছে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন আল্লাহ রাসূলের সম্মানার্থে। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের সামনে একটা কবিতা শানে একটা কবিতা লিখলেন, যে কবিতাটি কোরআনও নয়, হাদিসও নয়, অথচ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের মুখস্থ। সুবহানাল্লাহ। ওই যে আপনারা পড়েছেন একটু আগে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের শানে কবিতাটা লিখতেছিলেন কোন সময়? তাহাজ্জুদের ওয়াক্তে। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের ওয়াক্তে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাসূলের শানে একটা কবিতা লিখলেন, যে কবিতাটা গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, সবার মুখস্থ। তো বালাগাল উলা বিকামালিহি লিখলেন, কাশাফাদ দুজা বিজামালিহি লিখলেন, হাসনাত জামিউ খাসালিহি লিখলেন। আর কোন সামনে আর আগ বাড়তেছেন না, অর্থাৎ সামনে আর অগ্রসর হতে পারছেন না। চতুর্থ লাইন কি হবে মিলাতে পারতেছেন না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে আবার চেষ্টা করা শুরু করলেন। প্রথম রাত গেল, দ্বিতীয় রাত গেল, তৃতীয় রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তেছে। হঠাৎ করে তিনি একটু তন্দ্রার মতো পড়লেন। তৃতীয় রাত্রে যখন তন্দ্রার মতো পড়লেন, স্বপ্নে দেখতেছেন যার শানে তিনি কবিতা লিখছেন সে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে বলছেন, সাদি তোমার মুখটা মলিন কেন? তুমি কি জন্যে তুমি চিন্তিত? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে কেন? শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনার শানে আমি একটা কবিতা রচনা করছি, 3টি লাইন আমি মিলিয়েছি, চতুর্থ লাইন কি হবে হুজুর আমার মাথায় আসতেছে না, কলমে আসে না, আমি চেষ্টা করেও পারছি না। আল্লাহ নবী বললেন, সাদি
শেষ লাইনে তুমি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। অর্থ হচ্ছে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। সুবহানাল্লাহ। আধার রজনী রমানিশা, যার আলোকচ্ছটায় দুরভিত এবং তিরোহিত। সুবহানাল্লাহ। যার চারিত্রিক সুষমা, সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রির শিখরে বিরাজিত। দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সুবহানাল্লাহ। এটা হলো এর অর্থ। আমার ভাইরা, এই পৃথিবীতে রাসূলের প্রশংসা না করেছেন কে? আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। একজন খ্রিস্টান দার্শনিক আল্লাহ রসুলের সামনে একটা বই লিখেছেন, যে বইয়ের নাম হচ্ছে দি 100। আপনারা শুনেছেন এই বইটার নাম? শুনেছেন? কে কে শুনছেন একটু হাত জাগান তো দেখি। দি 100 নামের একটা বই, একজন খ্রিস্টান দার্শনিক। হ্যাঁ, কিছু কিছু লোকে শুনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দি 100 নামে একটা বই লিখলেন একজন খ্রিস্টান দার্শনিক। দি 100 বইয়ের ভিতরে এই পৃথিবীতে বাছাই করা 100 জন মনীষীদের নাম তিনি লিখেছেন। ওই বইয়ের ভিতরে 100 জন মনীষীদের জীবনী, ইতিহাস তিনি লিখেছেন। লিখছেন কে? একজন খ্রিস্টান দার্শনিক। তো তার বইয়ের ভিতরে 1 নম্বরে যার নামটা তিনি উল্লেখ করেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করা হয়েছিল, হেড অফ দ্য লিস্টে 1 নম্বরে আপনার বইয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখলেন কেন? আপনি তো খ্রিস্টান, আপনার লেখার কথা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের নাম 1 নম্বরে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখলেন কেন? তখন তিনি বলেছিলেন যে মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস most impartial persons may surprise some readers, may be questioned by others, but he was the only man of us, was the history. He was the supremely successful in the world. Subhanallah. তিনি বলেছেন যে পৃথিবীতে বহু রাজরাজদের ইতিহাস আমি পড়েছি, জীবন নিয়ে, তাদের জীবনী নিয়ে পর্যালোচনা করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তার সাথে তুলনা করার মতো আরেকজন দ্বিতীয় লিডার এই পৃথিবীতে আমি খুঁজে পাই নাই। এজন্য 1 নম্বরে তার নামটা লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের নাম শুধুমাত্র দি 100-এ না, এই পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে, সমস্ত ধর্মীয় কিতাবের ভিতরে আল্লাহ রসুলের আগমনী সেই বার্তা দেয়া হয়েছে আসমান থেকে। সমস্ত ধর্মীয় গ্রন্থের ভিতরে আছে। সুবহানাল্লাহ। যেমন বেদ পুরাণে আছে এরকম যে অশ্ব ইল্ললে মিত্র বরুণ রাজা তস্বানি তিব্বানি পুরুস্তং দুদ্ধ হব বিমিলং ইল্লাল আল্লাহ রসুল মোহাম্মদ কং বরস্যে ইল্ললতি ইল্লাল। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই পৃথিবীতে আগমন, এটা বহু হাজার বছর আগে থেকেই বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রসুলের চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রির শিখরে বিরাজিত। আল্লাহ রসুলের চরিত্রের সাথে কারো চরিত্রের কোনো মিল করানো যাবে? আল্লাহ রসুলের চরিত্রের সাথে কারোর সাথে তুলনা করা যাবে? যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বহু নেতারা আসছে, বহু ধর্মীয় নেতারা এসেছে, বহু নীতি কথা তারা মুখে বলেছেন, কিন্তু বাস্তবে তা প্রমাণ করিয়ে দেখাতে পারেন নাই। ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুখে বলেন নাই, বাস্তবে তা প্রমাণ করে দেখিয়েছেন। ঠিক কিনা?
মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবী 10,000 উন্মুক্ত তরবারি নিয়ে মক্কার অভিমুখে যখন রওনা হলেন, মক্কার উপকণ্ঠে এসে 10,000 সাহাবী তাবু খাটালেন। প্রত্যেকের এক একটা তরবারি আছে, সূর্যের আলোতে চিকচিক করতেছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, খবরদার, আমার বিনা হুকুমে একটা মানুষ মারা তো দূরের কথা, একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। সুবহানাল্লাহ। এই কথা পৃথিবীতে আর কে বলতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে আমার বিনা হুকুমে মানুষ হত্যা করা তো দূরের কথা, একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। যে রাসূল এই কথা বলেছেন, সেই রাসূলের উম্মতদের উপরে আজকের তহমাত দেওয়া হয় ইসলাম নাকি জঙ্গিবাদ। মুসলমান চিৎকার মেরে বলুন, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? কোন রকমের সম্পর্ক নাই। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, করে না, করে না। ঢাকা গুলশানের হলি আর্টিজানে আল্লাহু আকবার স্লোগান দেওয়াইয়া তাদের দ্বারা যে মানুষ হত্যা করানো হলো, এর দ্বারা বোঝানো হলো যে ইসলাম কত নির্দয়। দেখো, ইসলাম জঙ্গিবাদ, মানুষ হত্যা করে, আল্লাহু আকবার স্লোগান দিয়া। এই কাজগুলি যারা করলো আর যারা করাইলো, এরা সব ইসলামের চূড়ান্ত দুশমন। আর ইসলামের কোন লোক হতে পারে না। বাংলাদেশে ইসলাম নতুন আসে নাই, ঠিক কিনা বলেন? এদেশে বহু হাজার হাজার খতিবরা আছেন, মাদ্রাসার হাজার হাজার লক্ষ লক্ষ উস্তাদরা আছেন, হাজার হাজার পীর সাহেবরা আছেন বাংলাদেশে, ঠিক কিনা? আজ পর্যন্ত কোন আলেম কোন মানুষ হত্যা করেছে এর কোন নজির বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। সুতরাং যারা হলি আর্টিজানে মানুষ হত্যা করলো আল্লাহু আকবার স্লোগান দিয়া, এরা আসলে ইসলামের লোক নয়। নাম দেয় কুরকুরাতুল জিহাদ, অর্থাৎ একটা ওই আরবি শব্দ দিয়া জিহাদ শব্দের একটা জাইত মেরে ছাড়ছে, ঠিক কিনা বলেন? হরকাতুল জিহাদ, তারপরে কুরকুরাতুল জিহাদ, তারপর আরো কি জানি আছে না, জমিয়াতুল মাসাকিন, জমিয়াতুল কি জানি, এগুলার নামও জানি না। এই সমস্ত নাম দিয়া মানুষের দেখায়, উপর দিয়া লেবেল দেখায় যে এরা সব ইসলামের লোক। না, যারা মানুষ হত্যা করে ইসলামের কেউ হতে পারে না। এদের পিছনে আছে ইহুদিরা। ওই যে পিছন থেকে সুতা নাড়ে কারা, ওদের যদি মুখোশ উন্মোচন করা হয় তাহলে দেখা যাবে এরা ইসলামের জঘন্যতম চূড়ান্ত দুশমন, ঠিক কিনা বলেন? সুতরাং যুবক সমাজ সতর্ক থাকতে হবে। তোমাদেরকে ইসলামের নাম দিয়া, ইসলামের কথা বলে তোমাদেরকে টাকার লোভ দেখাইয়া মগজ ওয়াশ করে জঙ্গিবাদের নাম দিয়া তোমাদেরকে নিয়ে ট্রেন্ডিং দিয়া মাঠে ময়দানে ছেড়ে দিতে পারে। ইসলাম এই কথা বলে যে মানুষ হত্যা করলেই জান্নাতে যেতে পারবা, আল্লাহর কসম, মানুষ হত্যা করে কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, একজন মানুষই নয়, সে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ তার মাথায় এসে নিয়ে নিল। আমার ভাইরা, সুতরাং আর আল্লাহ তাআলা বলেন, মাইয়াকতুল মুমিনান ফাজাজাউ জাহান্নাম, হত্যার শাস্তি পরিষ্কার জাহান্নাম। হত্যার শাস্তি কি? জাহান্নাম। সুতরাং জঙ্গিবাদের নাম দিয়া যদি কেউ ইসলামের উপর আঘাত হানার চেষ্টা করে, আমরা বরদাস্ত করব না। ইসলামের উপরে কোন রকম আঘাত যদি করার চেষ্টা করা, কোন তাফসীর মাহফিল বন্ধ করা, কোন সিরাত মাহফিল বন্ধ করা, তারপরে টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে যদি হামলা করা হয়, আমরা বরদাস্ত করব না। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, জঙ্গিবাদের প্রশ্রয় আমাদের কাছে নাই, ঠিক কিনা? যদি কোথাও দেখেন কোন জঙ্গিবাদ, আপনারা ছাগলের রশি দিয়া ওগুলারে বাইধা থানায় সোপর্দ করবেন। রাজি আছে? রাজি আছে? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে তিনি 10,000 সাহাবী যখন তাবু স্থাপন করলেন, এরপরে বললেন, ও আমার সাহাবীরা, প্রত্যেকের হাতে তো তরবারি আছে,
কিন্তু খবরদার কেউ কোনো মানুষের গায়ে হাত দিবা না, এমনকি কোনো পাতাও ছিঁড়বা না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা হুকুমে। সুবহানাল্লাহ। তো আবু সুফিয়ান ছিল তখন মক্কার প্রেসিডেন্ট। আবু সুফিয়ান বলল, দেখে আসো, গোয়েন্দা বিভাগের লোকদেরকে পাঠিয়েছে, দেখে আসো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত লোক নিয়ে আসছে মক্কা বিজয় করার জন্য, দেখে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ কুশলী, রণকৌশলী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের চাইতে শ্রেষ্ঠ রণকৌশলী এই পৃথিবীতে আর কি আছে? আর কেউ কি আছে? কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চুলা বানাবে এক একজনে 10টা করে। কয়টা চুলা ছিলেন তো? ওই যে রান্না করে যে চুলা, যে চুলা তৈরি করবে এক একজনে 10টা করে। আর পায়খানা বানাবা কম, লেট্রিন কম বানাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা কৌশল নিলেন যে চুলা বানাবা বেশি। এখন গোয়েন্দা বিভাগের লোকেরা আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত লোক নিয়ে আসছে এটা দেখার জন্য। তো এইসা গোয়েন্দা বিভাগের লোকেরা দেখে রাতের বেলা খালি চুলা আর চুলা, ওই চুলায় আগুন জ্বালাইছে। এখন একটা এলাকায় যদি 10,000 সাহাবী প্রত্যেকে যদি 10টা করে চুলা বানায়, তাহলে চুলার সংখ্যা হয় কত? আর ভাই অঙ্কি এত কাঁচা হইলে কেমন হবে? 1 লক্ষ চুলা হয়। 1 লক্ষ চুলা যদি একসঙ্গে জ্বালানো হয়, একসঙ্গে যদি প্রজ্বলিত করা হয়, ওই এলাকার অবস্থাটা কেমন হইতে পারে একটু চিন্তা করেন। 1 লক্ষ চুলা। তো গোয়েন্দা বিভাগের লোকেরা এসে দেখে যে চুলার চুলা, তো চুলা গুনতে গুনতে রাত্র শেষ। গেছে আবু সুফিয়ানের কাছে, যে আবু সুফিয়ান, লোক যে কত আসছে, এই লোক গণবো কখন? চুলা গুনতে গুনতে ফজর হয়ে গেছে। আবু সুফিয়ান বলল যে তোমাদের দ্বারা হবে না। আর এক দল, যেমন ডিজিএফআই আর্মিদের যেমন গোয়েন্দা বিভাগ আছে না, ওরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন আর একটা বাহিনী পাঠালো, যাও এইবার দেখে আসো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কত লোক নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেছে যে পায়খানা লেট্রিন বানাবা কম। তো ওই সকালবেলা ফজরের সময় যাইয়া দেখে এক একটা লেট্রিনের সামনে লম্বা লম্বা লাইন। কারণ সকালবেলা ওই কাম কার না লাগে? সকালবেলা ফজরের সময় এই বাথরুমের কাজ তো সবারই লাগে। তো বাথরুম যেহেতু কম, এক একটা বাথরুমের সামনে লম্বা লম্বা লাইন দেখে গোয়েন্দা বিভাগের লোকেরা মানুষ গুনবে কি লাইন গোনা শুরু করছে। লাইন গুনতে গুনতে সকাল বাজছে 10টা। 10টার সময় গিয়া আবু সুফিয়ানের কাছে রিপোর্ট দিল, আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে যে কত লোক নিয়ে আসছে সেই লোক গোনা তো দুষ্কর। এক একটা বাথরুমের সামনে যে লাইন, সেই লাইন গুনতেই সকাল 10টা বাজছে। এখন আবু সুফিয়ান বলল যে তোমাদের দ্বারা হবে না, আমাকে নিজেকেই যেতে হবে। তা আবু সুফিয়ান নিজেই এসে দেখতেছিল পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক নিয়ে এসেছেন। তো দেখতেছে লুকিয়ে লুকিয়ে, হঠাৎ করে একজন সাহাবীর নজরে পড়ে গেছে। আবু সুফিয়ানকে দেখে ফেলছে, যাইয়েই খপ করে তার ঘাটটা ধরছে। ঘাট ধরে অ্যারেস্ট করে সোজা হেসরাইতে হেসরাইতে টেনে টেনে আনছে। হেসরানো বুঝেন তো? টানতে টানতে আনছে আল্লাহ রসুলের সামনে। ইয়া রাসূলুল্লাহ, এই যে মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান নারে পাইছি, এই যে আবু সুফিয়ান, ওরে অ্যারেস্ট করে নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের সামনে যখন আবু সুফিয়ান আসলো, আবু সুফিয়ান এরকম থরথর করে কাঁপতেছিল। আবু সুফিয়ান তো জানে যে এমন কোনো চেষ্টা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার, এমন কোনো চেষ্টা নাই যা সে করে নাই। তা আজকের যেহেতু হাতে নাতে ধরা পড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আজকের আর রাখবে না, তাকে হত্যা করে ফেলবে। তো আবু সুফিয়ান তো এরকম মুরগির বাচ্চার মতো থরথর করে কাঁপতেছিল। আল্লাহর নবী বললেন, আবু সুফিয়ান, তুমি আমার কাছে এখন কি আশা করো? কি আশা করো? শত্রু হাতের মুঠোর ভিতরে। দেখেন তখন এই যে ক্ষমার আদর্শ কেউ দেখাইতে পারে না পৃথিবীতে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু সুফিয়ান, তুমি আবার কাছে কি আশা করো?
আবু সুফিয়ান বলল, উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের আশা, যে ধরনের ব্যবহার আশা করা যায় আমি তাই করি। আল্লাহ নবী বললেন, আবু সুফিয়ান যাও, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাই যারা তাকে হত্যা করতে চেয়েছিল, এই 10 ভাইকে যখন হাতের মুঠোর ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন, 10 ভাই তখন থরথর করে কাঁপতেছিল। ও আবু সুফিয়ান, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের আমার কোনো ক্ষোভ নাই তোমাদের উপরে, কোনো বিদ্বেষ নাই, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আবু সুফিয়ান, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাই যারা শত্রু ছিল, তাকে হত্যা করতে চেয়েছিল, তাদেরকে তিনি যেরকম মাফ করেছিলেন, আমি সেই কথাই আজকের বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যা আবু সুফিয়ান, আজকের আমি তোমাকে মাফ করে দিলাম, শুধু তোমাকে নয়, তোমার বাড়িতে যারা আশ্রয় নেবে ওদেরকেও মাফ করে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই আদর্শ পৃথিবীতে কে দেখাতে পেরেছে? বৌদ্ধরা যাকে মানে, সেই গৌতম বুদ্ধ, তিনি বলেছিলেন অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। হ্যাঁ, অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। এই কথা তিনি মুখে বলেছেন, কিন্তু বাস্তবে প্রমাণ করে দেখাতে পেরেছেন। তার অনুসারী যারা বৌদ্ধ, আজকের মায়ানমারে তারা কি করতেছে? আমার মুসলমান ভাই বোনদেরকে গুলি করে করে পাখির বাচ্চার মতো হত্যা করছে, লাশের পাহাড় বানাচ্ছে, ঠিক না? ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে পা ধরে আছাড় মেরে হত্যা করা হচ্ছে। আমার মা বোন নারীদেরকে গাছের সাথে বেঁধে, তার বাবাকে, ভাইদেরকে, স্বামীদেরকে গাছের সাথে বেঁধে আমার মা বোন এবং মায়েদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে সেখানে গণধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আর বিশ্ব বিবেক এখন নিশ্চুপ হয়ে আছে, তাকায় তাকায় দেখতেছে। আমরা মুসলমান যদি পরধর্ম সহিষ্ণু জাত আমরা যদি না হতাম, তাহলে এতদিনে বাংলাদেশের একজন বৌদ্ধ টিকতে পারতো না। কিন্তু আমরা জানি আমাদের দেশে যারা আছে এরা সংখ্যালঘু, এরা আমাদের কাছে আমানত, ঠিক কিনা বলেন? মায়ানমারের মুসলমান একজন একজন করে সব যদি মেরে ফেলে, মুসলমানরা হচ্ছে এমন পরধর্ম সহিষ্ণু জাত, এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে এদের গায়ে একটা টোকা দিতে দেওয়া হবে না। এটাই হলো ইসলাম। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এটাই আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চারিত্রিক সুষমা সৌন্দর্যের মাধুরী দিয়া তিনি মানুষকে দেখাইছেন কিভাবে মানুষ হেদায়েত করতে হয়। কন্যা সুবহানাল্লাহ। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তার? তিনি কি ছিলেন? সাহাবী ছিলেন। কি ছিলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কালো হাবশী। এমন কালো, রৌদ্রের আলোতে যদি আসতেন তাহলে ঝিলিক মারতো, কিসকিসি কালো, একেবারে এর চাইতে আর কালো আর ছিল না। মানে রৌদ্রে আসলে চিকচিক করতো, কালোর চোটে কুচকুচে কালো বা কিসকিসি কালো এরকম বলা হয়। তো আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম কালো। আর মদিনার সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন দুইজনের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, একটু ঝগড়া লাগছে। ঝগড়ার এক পর্যায়ে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে এরকম ধমক দিয়ে বললেন, তুমি একটা কালো মায়ের সন্তান, ধমক দিয়ে বললেন। বলার সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ল। এই কথাটা দেনান্দেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেল যে হযরতে আবু যর হযরতে বেলালকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছেন।
মাগরিব আসরের নামাজের সময় হযরতে আবু যর আসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও মসজিদে আসলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যরকে কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, আবু যর, তুমি ইসলাম কবুল করেছো ঠিক, মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার জবান থেকে জাহালাতের দুর্গন্ধ এখনো যায় নাই। খালি এতটুকু কথা বললেন। আবু যর মারলেন না, ধরলেন না, পিটাইলেন না, খালি বললেন, আবু যর, তুমি ইসলাম কবুল করেছো ঠিক, মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার জবান থেকে জাহালাতের দুর্গন্ধ এখনো যায় নাই। আমার ভাইরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আরে কেন আমি হযরতে বেলাল কেমন একটা কথা বললাম। আল্লাহ নবী তো মারাত্মকভাবে কষ্ট পেয়েছেন, ক্ষুণ্ণ হয়েছেন, আরে আমি কেন এই কথা বললাম। তিনি নামাজ শেষে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে মসজিদে নববীর সিঁড়ির উপরে গিয়া তিনি শুয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম নামাজ শেষে আর নামতে পারতেছেন না সিঁড়ি থেকে, বললেন, এই জায়গাটা তো শোয়ার জায়গা না, আবু যর তুমি এখানে কেন শুয়েছো? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়তেছিলেন, কাঁদতেছিলেন, আর বলতেছিলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমি যেই জবান থেকে হযরতে বেলালকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছি, হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত তার কালো পাটা আমার মুখের উপরে আর ঘাড়ের উপরে না রাখবে, ততক্ষণ পর্যন্ত আমি এই সিঁড়ির উপর থেকে মাথা উঠাবো না। কি আদর্শ শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর জীবনী তোমাদের জন্য মহত্তম আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট ছোট বাচ্চা দেখলে তো আমরা ধমক দেই। আমাদের সমাজে একটা এরকম কালচার হলো এরকম যে মসজিদে যদি ছোট বাচ্চা দেখা যায়, আর যদি দেখে যে প্রথম কাতারে বা দ্বিতীয় কাতারে দাঁড়াইছে, ধমক দিতে থাকে, এই আসছো কেন, যাও বের হও, সাইডে যাও, এরকম ধমকাইতে থাকে। ঠিক কিনা বলেন? এরকম করি কিনা? আল্লাহ রাসূল কখনো এইরকম করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন, পিছনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই নামাজের মধ্যে হযরতে হুসাইন আসছেন। নামাজের মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রসুলের পিঠের উপরে বসছে। সেজদায় যখন গেছে তখন পিঠের উপরে উঠে শক্ত করে বসছে। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে কি কাজ করতাম বলেন? মসজিদের ইমাম সাহেবের পিঠের উপরে এসে যদি কোনো বাচ্চা বসে, তাহলে কি করতাম আমরা? আমাদের যে আদর্শ ছুঁড়ে ফেলে দিতাম। কিন্তু আল্লাহ রসুল তা করেন নাই, ওঠার জন্য বারবার চেষ্টা করতেছিলেন। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে যে হুসাইন যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় আপনার পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত মাথা জাগাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কত বড় কথা! আল্লাহ রাসূল সেজদায় ছিলেন, সেখান থেকে মাথা উঠাচ্ছিলেন না। আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগতেছিল। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে কিরকম আদর করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, নানাজি, আমি আপনাকে ঘোড়া বানাবো, ঘোড়া বানাবো। আল্লাহ রসুল ঘোড়ার মতো হইলেন। ঘোড়ার মতো হওয়ার পরে নাতি আর নানা দুজনে মিলে ঘোড়া খেলতেছেন। নানা ঘোড়া হয়েছেন, পিঠের উপরে হোসাইন ঘোড়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তারাও হাসতেছেন যে কত দামি ঘোড়া, পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়া। মানে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন। তখন আল্লাহ রসুল বললেন যে ঘোড়ার উপরে যে বসা আছে সে কি কম দামি নাকি? সুবহানাল্লাহ। এরকম মজা করতেছেন। এর মধ্যে আবার আল্লাহ রসুল বলেন, হোসাইন তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করেন যে হে নবী,
আপনি সমস্ত উম্মতদের কথা ভুইলা নাতিরে নিয়ে ঘোড়া খেল খেলতেছেন। আল্লাহ যদি এরকম বলে আমি কি জবাব দিব? তাড়াতাড়ি নাম। এর মধ্যে জিব্রাইলের আবার পাঠাই দিলেন আল্লাহ তাআলা, যে যাও গিয়া বলো আল্লাহ তাআলার কাছে খুব মজা লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। আবার পিঠের উপরে উঠছে এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, আবার পিঠের উপরে উঠলো। ওঠার পর হোসাইন বলছে, নানাজি বলুন তো কে বড়, আপনি বড় না আমি বড়? আল্লাহ রাসূল বললেন যে হোসাইন আমি বড়। দেখেন না, বাচ্চাদের একটা অভ্যাস হলে এরকম, ওরা একটু উঁচু জায়গায় উঠলি মনে করে যে আমি বড়, এরকম বলে না? তো হোসাইন যখন আল্লাহ রসুলের পিছনে পিঠের উপরে বসলেন উঠা, তখন বলতেছে যে নানাজি বলুন তো কে বড়, আপনি বড় না আমি বড়? আল্লাহ নবী বললেন হোসাইন আমি বড়। হোসাইন বলছেন না নানাজি আমি বড়। আল্লাহ নবী বললেন হোসাইন তুমি বড় হলে কি করে? হোসাইন বলছে নানাজি বলুন তো আপনার আব্বার নাম কি? আল্লাহ নবী বলেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হোসাইন বলতেছে নানাজি ওই আব্দুল্লাহ পর্যন্তই শেষ, আর কি বলবেন? কিন্তু আপনি কি আমার আব্বাকে চেনেন? আমার আব্বার নাম কি আপনি জানেন? আমার আব্বা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমার বাবা। বাবার দিক থেকে আমি বড় কিনা কোন? আল্লাহ নবী বলে যে হ্যাঁ নিশ্চয়ই তুমি বড়। এরপর হোসেন বলছেন নানাজি বলুন তো আপনার মায়ের নাম কি? আল্লাহ নবী বললেন আমার মায়ের নাম হলো বিবি আমেনা। হোসাইন বলছেন না নানাজি ওই আমেনা পর্যন্তই শেষ, আর কি বলবেন? আপনি কি আমার মায়ের নাম জানেন? আমার মা হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত। মা ফাতেমা হলো আমার আম্মা। মায়ের দিক থেকে আমি বড় কিনা বলেন? আল্লাহর নবী আশ্চর্য হচ্ছেন যে এত ছোট্ট মানুষ এত সুন্দর করে বলে কি করে। এরপর হোসেন বলছেন বলবো নানাজি আরো বলবো? বলে হ্যাঁ বলো তো। হোসেন এবার বলতেছে যে নানাজি বলেন তো আপনার নানার নাম কি? আল্লাহর নবী বললেন যে আমার নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। হোসেন বলছে নানাজি ওই আব্দুল ওয়াহাব পর্যন্তই শেষ, আর কি বলবেন? আর তো বলার কিছুই নাই। আপনি কি আমার নানার নাম জানেন? হোসেন বলতেছে আমার নানার নাম কি আপনি জানেন? আমার নানা হচ্ছেন আকায়ে নামদার তাজদারে মদিনা, দোজাহানের বাদশাহ হায়াতুন নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নানা। আমার নানার মতো একটা নানা তো আপনার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত হোসেনকে, তিনি ঘোড়ার মতো ছিলেন, উইঠা হযরত হোসেনকে বুকের সাথে জড়ায় ধরলেন আর মুখের উপরে চুমু খাইলেন আর বললেন নানাজি ও নানা হোসেন তোমার কাছে আজকে আমি হেরে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এইরকম আদর্শ ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা, আল্লাহ রসুলকে এত আদর্শ, এত সুন্দর আদর্শ দিয়ে, হুসনে খুলক দিয়ে, মর্যাদা সম্মান দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইলেন কেন? উদ্দেশ্য তো আছে। কথা বলে না উদ্দেশ্য নাই? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ ইজম, মানুষের তৈরি করা মতবাদের উপরে, সমস্ত আদিয়ানে বাতিলার উপরে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্যে আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীতে পাঠাইছেন। কেন? মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্র বাদ ইজম, সমস্ত আদিয়ানে বাতিলার উপরে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জমিন কার? যারা জবাব দিলেন না,
তারা কি বুঝাইতে চাচ্ছেন যে জমিনটা কাল মার্ক্সের? তো কথা কন না কেন? এই জমিনটা কি কাল মার্ক্সের, লেনিনের, মাও সেতুনের, ধর্ম নিরপেক্ষবাদীদের, জাতীয়তাবাদীদের, সমাজতন্ত্রীদের? তো জমিন কার? আরো জোরে বলুন, জমিন কার? আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? মানুষ কার? আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। এই কথাটা মানুষের সামনে পেশ করা এবং বাস্তবে প্রমাণ করে দেখানোর জন্য বিশ্ব নবী আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টায় যখন অংশগ্রহণ করবে, তখনই তাদের উপরে বালা মুসিবত, জুলুম, অত্যাচার নেমে আসবে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের জীবনে আসে নাই? আল্লাহর পরই যার স্থান, সেই বিশ্ব নবীকে জেল খাটতে হয় নাই? খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় সিজদায় গেছেন, মরা উটের নাড়ি ভুড়ি এনে বিশ্ব নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। কাফেরেরা দেয় নাই? কি অন্যায় তিনি করেছিলেন? তার অপরাধ একটাই ছিল, তিনি বলেছেন এই কথা যে জমিন আল্লাহর, আইন চলবে। আবু জাহেলের আইন চলতে পারে না, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওদের আইন চলবে না, আইন চলবে কার? এই কথাটা তিনি বলেছিলেন। তখন যারা রাজনীতি করত এরা সব খেপে গেল যে আমাদের রাজনীতি তাহলে তার চলবে না। যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে মানুষের তৈরি করা রাজনীতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যার কারণে তারা আল্লাহ রাসূলের উপরে অত্যাচার, নির্যাতন শুরু করেছিল, ঠিক কিনা? আর মুমিন বান্দা যারা আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেই কাজগুলি যারা করবে, তাদের উপরও ওই রকম বালা মুসিবত, জুলুম, নির্যাতন, অত্যাচার নেমে আসবে, ঠিক কিনা বলেন? এইটা দেখে ভয় পাওয়া যাবে না, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যেমন আল্লাহ রাসূল করেছে, আমাদেরকেও সাহাবায়ে কেরামদের মতো ধৈর্য সহকারে এই জুলুম, নির্যাতন, অত্যাচারের মোকাবেলা করতে হবে, ভেঙ্গে পড়া যাবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আনতাদখুলুল জান্নাতা, একটু মুসলমান হয়েছো, নিজেদেরকে মুমিন বলে দাবি করছো, আর সোজা জান্নাতে চলে যাবা, এটা কি মনে করেছো? আল্লাহ তাআলা বলছেন, অথচ পূর্বের, তোমাদের পূর্বে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ, তোমাদের পূর্বে যারা মুমিন মুমিনাত এই পৃথিবীতে যারা এসেছেন, তারা বিপদে আপদে, মুসিবতে, জুলুমে, নির্যাতনে, অত্যাচারে তারা জর্জরিত হইয়া আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর সাহায্য কখন আসবে? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আরেকটু ধৈর্য ধরো, তোমাদের উপর আল্লাহর রহমত চলে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আজ পৃথিবীর মুসলমানদের উপরে যে জুলুম, নির্যাতন চলছে, এর জন্য মুসলমানদের কি অধৈর্য হতে হবে? অধৈর্য হওয়া যাবে যাবে না। বিপদে আপদে, মুসিবতে, জুলুমে, নির্যাতনে মুসলমানদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে। আর ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে
ধৈর্যের সাথে মোকাবেলা যদি করা যায়, অবশ্যই কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, 92% মুসলমান, এদেশেও আল্লাহর এই কোরআনকে আমরা সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন আমি তাবিজের কিতাব হিসেবে দেই নাই যে তোমরা ঝাড়ফুঁক দিবা, খালি সুমা খাবা, নেয়া আর মাথায় লাগাবা, এরপরে এই কোরআন শরীফ লিখে লিখে গ্লাসে ভিজায় রাখা সকালবেলা উঠে ডক ডক করে গিলে গিলে খাবা। এই জন্য আমি নাজিল করি নাই কোরআন, আমি নাজিল করেছি সংবিধান হিসাবে। কোরআন কি হিসাবে আসছে? আমাদের দেশের পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সর্বত্র আল্লাহর কোরআন, কোরআনের আইন প্রচলিত হোক, চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দেখেন? আল্লাহরে দুহাত তুলে দেখেন কারা কারা চান। কারা কারা আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চান? আল্লাহরে দেখান। ইনশাআল্লাহ এই কোরআন সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে, সাক্ষী দিয়ে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ, কিয়ামতের দিনে কোরআন এবং আল্লাহর রোজা, এই দুইটা জিনিস সুপারিশ করে বান্দাদেরকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের সুপারিশে আমরা যেন, আয় আল্লাহ তাআলা আপনার কুদরতি ক্যামেরায় আজকের এই চিত্র ধারণ করলেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা এই ওসিলায় মাফ পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা চাই আপনার এই কোরআনকে সর্বত্র প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সর্বত্র আমাদের রাসূল যেমন চেষ্টা করেছেন, আমরাও চাই কোরআনকে সর্বত্র পাবলিশ করে দেওয়ার জন্য। সকল বলুন আমিন, আর জোরে বলুন আমিন। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন। সকল বলুন আমিন। আমরা সকলে যদি জান্নাত পেতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে আমাদের সর্বত্র প্রতিষ্ঠিত করতে হবে। বুখারী শরীফে হাদিসে এসেছে, কাবা শরীফের ছায়ায় আল্লাহ নবী শোয়া ছিলেন, একটু আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হযরতে খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ নবীর কাছে শিকায়েত করা শুরু করলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানদেরকে মারতে মারতে তো ওরা শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারল, আমাদের বেলালকে উটের সাথে পায়ের রশি টানায় রাগ লাগায় টানলো, হাসালো। মক্কার অলিতে গলিতে হযরতে বেলালের শরীরের সমস্ত চামড়াগুলি ক্ষত বিক্ষত হয়ে গেছে, তার কালো চামড়া লাল হয়ে গেছে রক্তে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাব্বাবের পিছে বড় বড় গর্ত হয়ে গেছে, কাফেরেরা আমাকে আগুনের আংটার উপরে চিৎ করে শোয়াইয়া বুকে পাথর চাপা দিয়ে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের অবস্থা দেখেন, এক একটা বড় বড় গর্ত হয়ে গেছে। হে নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আল্লাহ নবী শোয়া ছিলেন, সেখান থেকে উঠে বসলেন, বসে বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো। ফায়ুখাদুর রাজুল, তাদেরকে তারা ধরতো। ফায়ুকফারু লাহু ফিল আরদ, আর তাদের জন্য কোমর পর্যন্ত মাটির মধ্যে গর্ত বানাতো, গর্তের মধ্যে আটকাই দিত। সুম্মা ইউতাবিল মিনশার, আর করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসি, করাত মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, ওই করাত দিয়া চিরে জীবিত মানুষটাকে তারা দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। ও খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানদেরকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুলও তারা সরায় দিতে পারে নাই, এক চুলও সরাতে পারে নাই। আল্লাহ, ও খাব্বাব, লা ইউতাম্মান্নাল্লাহ হাদাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সানা থেকে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল,
লোকেরা যাতায়াত করবে রাতের বেলা, সওদাগররা চলাফেরা করবে, সুন্দরী নারীরা চলাফেরা করবে। তাদের মনের মধ্যে কোনো চোরের ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া তাদের দিলের মধ্যে আর কোনো ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব তোমরা খুব তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করো না। ওই সময় আসবে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে। সুবহানাল্লাহ। আর সেই ইসলামী রাষ্ট্র মদিনায় কায়েম হয় নাই। জোরে বলেন হয় নাই। সুতরাং আজও আপনারা যারা নির্যাতনের শিকার হচ্ছেন, ধৈর্য ধরুন, আন্দোলনে শরীক হন, জান বাজি রাখুন। ইনশাআল্লাহ আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশও কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? খাঁটি মুমিন হতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। মিথ্যে কথা বলা যাবে না, জবানকে পবিত্র রাখতে হবে। খাঁটি মুমিন যদি হতে পারেন, ইনশাআল্লাহ আপনার চেষ্টা বিফলে যাবে না। এই দেশে ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। জোরে কর না সুবহানাল্লাহ। বিজয়ী করবেন কে? আমার ভাইরা, সংখ্যায় মুসলমানরা যদিও কম হয় তাতে কোনো সমস্যা নাই। যদি ইমানি বুক ভরা ইমান থাকে, ইমানি শক্তি যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা হাজার লক্ষ কোটি বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী করে দেবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? মাত্র 3,500। কত হাজার? জোরে বলেন কত হাজার? আর রোমক সম্রাট, পারস্যের রোমক সম্রাট, তার সে মুসলমানদেরকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য সে পাঠিয়েছিল 1 লক্ষ সৈন্য। কত লক্ষ? আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো যে তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমক সম্রাট, সেই রোমানরা ছিল পৃথিবীর সুপার পাওয়ার, তারা আসছে মুসলমানদেরকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, ও মুসলমানরা ভয় নাই, মসজিদে নববীতে আসো, দেখি গুনে বেছে দেখি কতজন হয়। তো গুনে বেছে দেখলেন, আল্লাহ নবী গুনলেন এবং দেখলেন যে মাত্র 3,500। আল্লাহ নবী একটা ভাষণ দিলেন। ভাষণের শেষ পর্যায়ে সে বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? তুমি দাঁড়াও। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন। এরপরে আল্লাহ নবী বললেন, এই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে 2 নম্বরে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? তিনিও দাঁড়ায় গেলেন। এরপরে আল্লাহ নবী বললেন, 3 নম্বরে যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার যুবক সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তিনিও দাঁড়ায় গেলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এরপরেও যদি তোমাদের প্রধান সেনাপতির প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে তোমরা পরামর্শ করে নির্বাচন করে নিও। আমার ভাইরা, একটা যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি কয়জন লাগে? চিৎকার মেরে বলে কয়জন? আল্লাহ নবী ঘোষণা করলেন কয়জনের কথা। তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। আল্লাহ নবী যে 3 জনের নাম ঘোষণা করলেন, এর ভিতর থেকে একজনও আর ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, যাও তোমরা গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো।
আল্লাহ নবী যখন বললেন, হযরতে যায়েদ দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র যায়েদ, আপনি অর্ডার করেছেন আমার মা হযরতে আয়েশা ঘরের ভিতর থেকে শুনেছেন, আমার তো আর কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই, কারো কাছে বলবারও কোনো প্রয়োজন নাই। এরপরে হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চা সব এক জায়গায় ডাকলেন। ডেকে তিনি বললেন, ও বিবি, আমার তোমাদের উপরে যে হক আছে আমি হয়তোবা হক পুরাপুরি আদায় করতে পারি নাই, যতটুকু হক আদায় করার কথা ছিল হয়তো করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। হযরতে জাফরের স্ত্রী তৎক্ষণাৎ সাথে সাথে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বুল আলামিন, আপনার প্রিয় হাবিব আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আমি আমার স্বামীকে আমি ফিরে থাকতে বলতে পারবো না। রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরে তুমি ফিরাইয়া দিও। এই দোয়া করছে হযরতে জাফরের স্ত্রী। হযরতে জাফরের হাতে তরবারি ছিল, তরবারি উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে এরকম নাড়া দিলেন, নাড়া দিয়ে বললেন, ও বিবি, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। আমার মনে হয় এই জীবনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। হযরতে জাফর বললেন, ও বিবি, আমি যেই পথে জীবন দিতে যাচ্ছি আমার সন্তানগুলি তুমি সেই পথে তোদেরকেও তুমি প্রস্তুত করে নিও। সুবহানাল্লাহ। হযরতে জাফর সালাম জানিয়ে ঘরের দরজা খুলে যুদ্ধের ময়দানে রওনা হলেন। হযরতে জাফরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি তার পিছনে পিছনে দৌড়াচ্ছিলেন আর আব্বা আব্বা বলে ডাকতেছিলেন। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না যে তার পিছনে কারা দৌড়ায় আর কারা কান্দে। আমার ভাইরা, ইসলাম এত সহজে আসে নাই, সাহাবায়ে কিরামদের রক্তের উপর দিয়া ইসলাম এসেছে। আজকের আমাদের কাছে আল্লাহর দ্বীনের কোনো গুরুত্ব আমরা দিচ্ছি না, ইসলামকে ভালোবাসছি না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আজকের সেই ইসলামকে আমাদের যত্ন করা উচিত। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি ছিলেন যুবক মানুষ, তিনি চলে গেলেন, তার স্ত্রী যেখানে ছিল সেইখানে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি নতুন বিবাহ করেছিলেন। ওই দিনটাই ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রী যেখানে ছিলেন সেখানে গিয়া তিনি শুনতে পাচ্ছেন তার স্ত্রী ঘরের মধ্যে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের বাইরে দাঁড়িয়ে বলছেন, বিবি গো, কোরআন পড়া একটু বন্ধ করো, আমি তোমার কাছে বিদায় নিতে আসছি। আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও, নতুন বিবাহ হয়েছে, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এই কথা বললেন, তার স্ত্রী ঘরের ভিতর থেকে বলছেন, স্বামী গো, আমাদের নতুন বিবাহ হয়েছে, আজকের বাসর সজ্জা ফুল সজ্জা হওয়ার কথা ছিল, আপনি আমার চেহারাটা ভালো করে একবারও দেখেন নাই, আর আমিও আপনার চেহারাটা ভালো করে একবারও দেখি নাই। আল্লাহর ওয়াস্তে একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা আমি একটু ভালো করে দেখে রাখতে চাই। আমার ভাইয়ের হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি গো, ঘরের ভিতর আমি যাব না, ঘরের ভিতর আমি যেতে চাই না, ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম জাগতে পারে, ভালোবাসার সৃষ্টি হতে পারে, ঘরের ভিতরে আমি যাব না।
তার স্ত্রী বলছে, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, ঘরের ভিতরে যদি আসেন আমি কোনো প্রেম নিবেদন করব না। আপনার চেহারাটা আমি ভালো করে একটি বার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি যেন স্বামী বলে চিনে নিতে পারি। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তাকে যখন এই কথা বলা হলো, তিনি বললেন, ও বিবি, আমি যার জন্য জীবন দিতে যাচ্ছি সেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। এরপরে তিনি চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড রকমের যুদ্ধ হচ্ছে। আমার ভাইয়েরা, ওদিকে হলো 1 লক্ষ আর মুসলমান মাত্র 3,500। প্রচন্ড লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইয়ের ময়দানে হযরতে যায়েদ অনেকগুলি কাফের জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে জাফরের হাতে ঝান্ডা নিয়ে গুচ্ছেন সামনের দিকে। কাফেররা এসে হযরতে জাফরকে ঘেরাও করে ফেললো। কাফেররা এসে হযরতে জাফরের ডান হাতে কোপ দিল। হযরতে জাফরের ডান হাতে ঝান্ডা ছিল, যখন কোপ দিল, হাতটা যখন ঝুলে পড়ে যাচ্ছিল, তখন তিনি বাম হাত দিয়া খপ করে ইসলামের পতাকা এরকম ধারণ করলেন। এরপরে আর একজন কাফের এসে হযরতে জাফরের বাম হাতে কোপ দিল। তখন হযরতে জাফর দেখলেন ইসলামের পতাকা মাটিতে পড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে কাটা 2টা ডানা দিয়া ইসলামের পতাকা খপ করে তিনি বুকের সাথে জড়ায় ধরলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুকের সাথে জড়ায় ধরে ইসলামের পতাকা পাশের সাহাবীকে ডাক দিয়া বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহর নবীর কাছে আমার সালাম বলে দিও, আর হুজুরকে জানায় দিও যে আমি জাফর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, জমিনে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব। তার কারণ হলো আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি পেতেছি। আমার ভাইরা, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে খালিদ সাইফুল্লাহর হাতে ঝান্ডা তুলে দেওয়া হলো। সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে হযরতে খালিদ সাইফুল্লাহকে ওই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি নির্বাচিত করা হলো। সুবহানাল্লাহ। তার নেতৃত্বে ওই 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই করে মুসলমানেরা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। এরপরে মুসলমান সাহাবী যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের লাশ খোঁজা হচ্ছিল, কোথায় কার কোন জায়গায় লাশ পড়ে আছে। খুঁজে খুঁজে এক জায়গায় জমা করে জানাজা করে মাদফন করা হবে, কিন্তু হযরতে জাফরের লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। হযরতে আবু উবাইদা বলেন, আমরা লক্ষ্য করতেছিলাম হযরতে জাফরের লাশ আমরা খুঁজতেছিলাম, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দূরে পতাকা উঠতেছে। ভাবলাম আমরা যাওয়ার আগে ওই জায়গায় ইসলামের পতাকা কে উঁচু করে রাখলো। আমরা কাছাকাছি গিয়ে দেখি হযরতে জাফরের ডান হাতটা কাটা এক পাশে পড়ে আছে, বাম হাত কাটা আর এক পাশে পড়ে আছে। হযরতে জাফরের 2টা পা কাটা, হযরতে জাফরের দেহটার এক পাশে পড়ে আছে, আর শুধু মাথাটার এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। আমার ভাইরা, হযরতে আবু উবাইদা বলেন, আমরা হযরতে জাফরের অঙ্গ প্রত্যঙ্গের এই অবস্থা দেখে আমরা কাঁদলাম, কিছুক্ষণ ধরে কাঁদলাম। এরপরে হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম। এরপরে জানাজা পড়ে মাদফুন করে কবরের ভিতরে রেখে
বাড়িতে এসে রাতের বেলায় যখন ঘুমাইছি, হযরতে আবু উবাইদা বলেন স্বপ্নের ভিতরে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। হযরত আবু উবাইদা বলেন আমি প্রশ্ন করলাম, স্বপ্নের ভিতরে প্রশ্ন করলাম, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর স্বপ্নের ভিতরে বলছেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ও জাফর, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, আমি জবাবে বলেছি, আল্লাহ তাআলা কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, তুমি যদি দুনিয়ায় আর একবার পাঠিয়ে দাও, মুসলমানদের বিরুদ্ধে ইসলামের উপরে যদি হামলা আসে, এর প্রতিরোধ করতে গিয়া আমার জীবনটা আমি আর একবার দিয়ে আসি। আমার ভাইরা, মুসলমানদের দিলের ভিতরে শাহাদাতের তামান্না থাকা উচিত। যার দিলের ভিতরে শাহাদাতের তামান্না থাকে না, ওই মুসলমানের মৃত্যু হবে মুনাফিকের মউত। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লামা ইকবাল বলেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लो समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুবই সহজ। আল্লামা ইকবাল বলছেন, না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। ঠিক কিনা বলেন? शेर की सार पे बिल्ली खेल रही, कैसा बदनसीब मुसलमान का ये शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दनू में जन्नत रही। আল্লামা ইকবাল বলেন, সে যুগের মুসলমানেরা ছিল সিংহের জাত, আর বর্তমান যুগের মুসলমানদেরকে দেখে মনে হচ্ছে মুসলমানেরা বিড়ালের জাতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? বর্তমান যুগের মুসলমানদের মাথার উপরে বসে ভারত নামক বিড়াল, আমেরিকা নামক বিড়াল, ইসরায়েল নামক বিড়াল মুসলমানদের মাথায় উপরে উঠা খেলা করতেছে। ঠিক কিনা বলেন? আর মুসলমান বসে বসে তামসা দেখতেছে। মুসলমানদের দিলের মধ্যে শাহাদাতের তামান্না না থাকার কারণে আজকের বর্তমান যুগের মুসলমানরা মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? বর্তমান যুগের মুসলমানেরা তাসবির দানার মধ্যে জান্নাত তালাশ করে। ঠিক কিনা? তাসবির দানার মধ্যে জান্নাত নাই। আল্লাহর কসম, কোরআন, হাদিস, সুন্নাহ কোথাও দেখাতে পারবেন না তাসবির দানার মধ্যে জান্নাত আছে। আছে নাকি? জোরে বলেন, আছে? তাসবির দানার মধ্যে জান্নাত নাই। আল্লাহর কোরআনের কাছে জান্নাত আছে, আল্লাহর কোরআনের মধ্যে জান্নাত আছে। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা দেখতে চায়? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের এই মনের আকাঙ্ক্ষা কবুল করুন। জোরে বলুন আমিন। আমার রাসূলকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে দুনিয়া পাঠিয়েছেন, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আল্লাহর কোরআনকে বিজয়ী করে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআন বিজয়ী হোক, এটা কি আপনারা চান? আল্লাহ তাআলা যেন আমাদের দেশে তথা সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দেন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, এই ডুলাহাজারা রাজমিস্ত্রি একতা সমিতির উদ্যোগে ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলে আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিরা ঘন্টার পর ঘন্টা ধরে
কোরআনের আলোচনা শুনেছেন, নবীজির জীবনী থেকে আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা লোকও নড়াচড়া করে নাই। আয় আল্লাহ তাআলা, আমি এদেরকে কি দিয়া বিদায় দেব? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। আমি একজন মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা এই বুক ভরা আশা নিয়া মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া মঞ্জুর হয়, এই আশা নিয়ে আল্লাহ আমার ভাই বোনদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। ঘনার বহজাত মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলে বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ তাআলা, কাল কঠিন হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, আল্লাহ তাআলা গর্ভধারিণী মা তার গর্ভ খসে পড়বে ভয়ের চোটে। মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে, এই প্রকাণ্ড সূর্য মাথার কাছে চলে আসবে, আর পায়ের নিচে হবে তামার জমিন। আল্লাহ তাআলা এই প্রকাণ্ড সূর্যের উত্তাপে মানুষের মাথার চান্দিগুলি টাস করে ফেলে গিয়া গুনাহগারের মাথার মগজগুলি নাক নাক কানবে গলে গলে পড়তে থাকবে। সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের কার মা নাই, কার বাবা নাই, কার মা বাবা আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে। মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্ট অতি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা,
চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘাত। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আল্লাহ তাআলা ওই মা কার হারিয়ে গেছে, মা বাবা কার অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ। মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন গো আল্লাহ, সকলের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের আসামি বলে ডাক দিয়েন না। আল্লাহ তাআলা সাকারাতুল মউত থেকে আমাদেরকে হেফাজত করুন, কবর আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আজ तमाम পৃথিবীর বুকে মুসলমানেরা মার খাচ্ছে। সিরিয়ায় মুসলমান মার খাচ্ছে, লিবিয়ায় মুসলমান মার খাচ্ছে, মিশরে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে। আল্লাহ তাআলা কাশ্মীরে মুসলমানেরা মার খাচ্ছে। আল্লাহ মায়ানমারের আরাকানি রোহিঙ্গা মুসলমানেরা মার খাচ্ছে। রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নর নারীর প্রতি আল্লাহ আপনি হামি ও নাসির হয়ে যান। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নে খাজাদ আছে, আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাগুলি দূর করে দেন। জীবন চলার পথকে আল্লাহ তাআলা আপনি আসান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা শরীক হয়েছেন সকলকে আপনি কবুল করে নেন গো আল্লাহ। বিশেষ করে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা মঞ্চে যে সমস্ত ওলামায়ে কেরাম বসা আছেন সকলকে আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন। আমার সামনে আজকের মাহফিলের এই ফুল বাগানের ফুল যারা বসা আছে আল্লাহ তাআলা সকলকে সকলের জন্য আমি দোয়া করি। রব্বুল আলামিন সমস্ত মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত যারা আজকের মাহফিলে এসেছেন সকলকে আল্লাহ আপনার রহমতের কোলে আপনার কুদরতি হাতের উপরে আমি সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা এসেছেন সবার জন্য আমি দোয়া করে যাই। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ কারো যেন কোনোদিন রিস্কের অভাব না হয়, ক্ষুধায় কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা এসেছেন সকলকে আল্লাহ দুরারোগ্য কঠিন ব্যাধি বিমার থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা আমি আপনার এক নগণ্য গোলাম। আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম আছে, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যেতে হয়, সারাক্ষণ জার্নি করতে হয়, শরীরটা অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লাগে, কাশি হয়। আল্লাহ তাআলা আপনার কাছে আল্লাহ দোয়া করি রব্বুল আলামিন আপনার এই গোলাম আল্লাহ কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য যে ধরনের স্বাস্থ্য দরকার, এলেম দরকার, যোগ্যতা দরকার, সুমিষ্ট কণ্ঠস্বর দরকার, আল্লাহ আপনার এই গোলামকে দান করেন। রব্বুল আলামিন আপনার কোরআনের এক পাখি, কোরআনের কোকিল আজ খাঁচার মধ্যে বন্দী।
আল্লাহ তাআলা আপনার কোরআনের কোকিলকে, কোরআনের পাখিকে আল্লাহ আপনি মুক্ত করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আজকের মাঠ যারা ব্যবহার করতে দিল তাদের উপর আল্লাহ আপনি রহম করেন। মাহফিলের আয়োজন যারা করলো ওদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা জুশ আমেরিকা ব্রিটেন ইসরায়েল ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইদিল ইসলাম ওয়াল মুসলিমুন আল মুজাহিদিনা ফিল আমাকিনিল ইসলামিয়া ওয়া বিল বুলদানিল ইসলামিয়া খাসাতান ফি ফিলিস্তিন কাশ্মীর শিশান ইরাক ওয়া আফগানিস্তান ওয়া মায়ানমার ওয়া হারসাক ওয়া গায়রি যালিক। আল্লাহুম্মা ইদুম আনজিল আলাইহিমুস সাকিনা ওয়ার রাহমা। আল্লাহুম্মা আনকিযিল মাসজিদুল আকসা মিনাল ইয়াহুদিল গাযিবিন ওয়া আফিক লিল মুসলিমিন আইরুদ্দু মিনহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইহফাজ আল উলামাদ দ্বীন ফি বাংলাদেশ ওয়া ফি কুল্লি মাকানিন ফিদ দুনিয়া। আল্লাহুম্মা আনসুর আল হারাকাতাল ইসলামিয়া ফি বাংলাদেশ ওয়া ফি কুল্লি মাকানিন ফিদ দুনিয়া। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আয় আল্লাহ তাআলা মা বোন যারা আজকের মাহফিলে এসেছেন সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার মা বোনদের মনের দুঃখ কষ্ট আপনি মুছে দেন আল্লাহ। ইয়া রব दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो कल्ब को कर्मा दे जो रूह को